আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এর আগের দুইটা ভিডিওতে কিন্তু আমরা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে করতে হয় সেগুলো রুলস নিয়ে এবং বিগত সালের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো প্রশ্নগুলো আমরা রুলস এর আলোকে আমরা সমাধান করছি। তোমরা ওই দুইটা ভিডিও যদি না দেখে থাকো তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিও দুটি দেখে আসো, তাহলে আজকের ভিডিওটা বোঝা তোমাদের জন্য আরো অনেক বেশি সুবিধা হবে। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই রুলস নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল গুলো সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজেই এখান থেকে তোমরা একটা নাম্বার এসএসসি পরীক্ষায় 100% কারেক্ট আনসার করতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে, এটা ঢাকা বোর্ডে 2023 সালে প্রশ্নটা আসছিল, এক্সক্লেমেটরি করতে বলছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে বলছে। তো আমরা দেখো তোমরা কিন্তু তোমরা রুলসও কিন্তু এখানে পেয়ে যাবে, খাতায় নোট করে রাখবা রুলসটা, যে কিভাবে তোমরা খুব সহজেই প্রশ্নটা সমাধান করতে পারো এবং একটা নাম্বার এসএসসি পরীক্ষায় খুব সহজেই পেয়ে যেতে পারো। তো প্রথমে দেখো এই সেন্টেন্সটা আসছে ঢাকা বোর্ডে 2023 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট। প্রথমে আমরা সমাধান করব, কারেক্ট আনসারটা লিখবো, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কারেক্ট আনসারটা আমি সমাধান করলাম। তো প্রথমে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ, তারপরে এখান থেকে শুরু করব চার্মিং টু লুক এট। চার্মিং CHARMING, হাউ চার্মিং টু লুক এট। তারপরে আমরা বসাবো ইট ইজ। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন কথা হচ্ছে কিভাবে এই আনসারটা আমি সমাধান করলাম, এই প্রশ্নটা কিভাবে আমি সমাধান করলাম। প্রথমে দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে চার্মিং। তো চার্মিং অ্যাডজেক্টিভের আগে কোনো এ অথবা এন কিন্তু নাই। যদি এ বা এন থাকতো তাহলে আমরা শুরু করতাম হোয়াট দিয়া, হোয়াট এ বসাইতাম বা হোয়াট এন বসাইতাম। যেহেতু অ্যাডজেক্টিভের আগে এ বা এন নাই, সো আমরা শুরু করব হাউ দিয়ে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। আমাদের 2 নাম্বার রুলস হচ্ছে, আমরা হাউ দিয়ে শুরু করলাম এবং 2 নম্বর রুলস হচ্ছে এই অ্যাডজেক্টিভ থেকে শুরু করে পুরো বাকি অংশটা আমরা বসাবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস। আমাদের 2 নম্বর রুলস হচ্ছে এইটুকু, চার্মিং টু লুক এট, এটুকু আমরা বসাইলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস। সো হাউ, চার্মিং টু লুক এট, এবং আমাদের ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব, এই অংশটা হচ্ছে আমাদের 3 নম্বর রুলস। এবং এই ভেরির কথা কিন্তু কোন জায়গায় আমি বলি নাই, সো ভেরিটা আমরা উঠাই দেব। সো কিভাবে আমরা করলাম, যেহেতু অ্যাডজেক্টিভের আগে এ বা এন নাই, আমরা হাউ দিয়ে শুরু করব, 1 নাম্বার রুলস। আর অ্যাডজেক্টিভের আগে যদি এ বা এন থাকতো তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করতাম। এটা হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ বসাবো, আমরা বসাইলাম। এবং 3 নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব বসাবো, আমরা বসাইলাম। এইভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা কারেক্ট করে ফেললাম। তো 3টা রুলস তোমরা খাতায় নোট করে রাখো। পরের এক্সাম্পলটা দেখো। এখানে এই এক্সাম্পলটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2023 সালে আসছিল প্রশ্নটা। দে ফট ভেরি ব্রেভলি টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে এক্সক্লেমেটরি আমাদের করতে হবে। দেখো এখানে দে ফট ভেরি ব্রেভলি, ভেরি ব্রেভলি, তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে কোথাও এ বা এন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা শুরু করব কি দিয়ে, হাউ দিয়ে। হাউ, তারপর হচ্ছে এইখান থেকে শুরু করে বাকি অংশ আমরা বসাবো। হাউ ব্রেভলি, BRAVELY, হাউ ব্রেভলি টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা আমরা বসালাম। তারপরে আমরা কি বসাবো, সাবজেক্ট এবং ভার্ব। দে ফট, নোট অফ এক্সক্লেমেশন কিন্তু বসাতে হবে, এটা কিন্তু অবশ্যই বসাতে হবে। সো আমরা করলাম হাউ ব্রেভলি টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স দে ফট, আমরা করলাম। 3 নাম্বার দেখো এক্সাম্পল, এটা হচ্ছে যশোর বোর্ডে 2023 সালে আসছিল। দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান। এখানেও কিন্তু কোথাও এ বা এন নাই, সো আমরা কি দিয়ে করব, হাউ দিয়ে করব। হাউ সাফার থেকে শুরু করে বাকি অংশ বসাবো। হাউ মিজারেবলি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আমরা মিজারেবলি বসাবো। সাফারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, সো এটা আমরা পরে বসাবো, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব বসাইতে হয় কোথায়, পরে, শেষে। সো হাউ মিজারেবলি, MISERABLY, হাউ মিজারেবলি ইন দ্য লং
রান, ইন দ্য লং রান। তারপর আমরা কি বসাবো? দ্য লেজি সাফার, ভার্ব সাবজেক্ট এবং ভার্ব, দ্য লেজি সাফার। তাহলে নোট অফ এক্সক্লেমেশন বসাইতে হবে। তাহলে দেখো আমরা আরেকটু আলোচনা করি আবার নতুন করে। 1 নাম্বার রুলস, মিজারেবলি ইন দ্য লং রান, এটা হচ্ছে 2 নাম্বার রুলস, এবং 3 নাম্বার রুলস হচ্ছে দ্য লেজি সাফার, সাবজেক্ট এবং ভার্ব, এটা হচ্ছে 3 নাম্বার রুলস। আমরা কি করলাম? হাউ মিজারেবলি ইন দ্য লং রান দ্য লেজি সাফার। 4 নাম্বার एग्जांपलটা, এটা হচ্ছে সিলেট বোর্ডে 2023 সালে আসছিল প্রশ্নটা। হি ইজ আ গ্রেটফুল, এখানে দেখো এ আছে এবং অ্যাডজেক্টিভ আছে, সো অ্যাডজেক্টিভের আগে এ আছে। এখানে কিন্তু তোমার আমরা সেই আরেকটা যে নিয়ম আছে সেই নিয়মে করব। আমরা কিভাবে করব? অ্যাডজেক্টিভের পূর্বে এ থাকলে কি বসাইতে হয়? হোয়াট দিয়ে বসাইতে, মানে সেন্টেন্স শুরু করতে হয় হোয়াট এ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ। গ্রেটফুল, what a grateful he is, what a grateful he is। খুব সহজ 3টা নিয়ম ফলো করে আমরা কিন্তু এসএসসি পরীক্ষায় 1 নম্বর নিশ্চিত করতে পারবো। 5 নম্বর एग्जांपल হচ্ছে বরিশাল বোর্ডে 2023 সালে আসছিল, the fruit is very juicy, এখানে কিন্তু এ বা এন নাই, ভেরি কিন্তু এখানে তোমার হচ্ছে ভেরির পরে যদি এ বা এন থাকতো তাহলে কিন্তু আমরা হাউ দিয়ে শুরু করতাম। আমরা কিভাবে করব এখন? ভেরির পূর্বে এ বা এন থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করতাম, হাউ দিয়ে শুরু করব। তাহলে এখন হাউ, অ্যাডজেক্টিভটা কি? জুসি। এই জুসি অ্যাডজেক্টিভ, এটার পূর্বে কিন্তু এ বা এন নাই, থাকলে আমরা হোয়াট দিয়ে করতাম, যেহেতু নাই আমরা হাউ দিয়ে করছি। হাউ জুসি, অ্যাডজেক্টিভ হচ্ছে এটা জুসি, JUCY, জুসি। হাউ জুসি 1 নাম্বার রুলস, 2 নাম্বার রুলস। এখন 3 নাম্বার রুলস হচ্ছে দ্য ফ্রুট, সাবজেক্ট এবং ভার্ব, ভেরি উঠে যাবে নিয়ম অনুযায়ী। সো হাউ জুসি দ্য ফ্রুট ইজ, নোট অফ এক্সক্লেমেশন। সো আমরা 5টা প্রশ্ন বিগত সালে যেগুলো আসছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিও। আমরা 2023 সালের যত যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর আগেও আরো 2টা ভিডিও আছে এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য। এসএসসি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, তোমরা শেয়ার করে রাখো এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। আজকের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।